প্রিয় বন্ধুরা, তোমরাও কি ডিমেট অ্যাকাউন্ট তৈরি করে শেয়ার মার্কেটে কিংবা রীতিমতো স্টকে ইনভেস্ট করতে চাইছো আর ডিমেট অ্যাকাউন্ট খুলতে চাইছো? কিভাবে ডিমেট অ্যাকাউন্ট খুলবে নিজের স্মার্টফোন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে, সেটাই আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা ঘরে বসে এখনই নিজে একটি ডিমেট অ্যাকাউন্ট সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দিয়ে খুলে নিতে পারো এবং সরাসরি সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা ঘরে বসে ট্রেডিং করতে পারো নিজের ভবিষ্যতের জন্য। ও তোমরা এসআইপি বলো বা মিউচুয়াল ফান্ড বলো, স্টক বলো বা ট্রেডিং বিভিন্ন রকমভাবে নিজের কেরিয়ারের কে এক ধাপ এগিয়ে রাখতে পারো। তো এক্ষেত্রে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে তোমরা কিভাবে ডিমেট অ্যাকাউন্ট খুলবে স্মার্টফোন দিয়ে। তার আগে আমি বলে রাখি যে এই ডিমেট অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু ডকুমেন্টেশন তোমাদের প্রয়োজন পড়ে, যেটা তোমাদের ফিজিক্যাল কিংবা ফটো ফোনে থাকলেও তোমাদের হয়ে যাবে। প্রথম যেটা হচ্ছে তোমাদের আধার কার্ড লাগে। দ্বিতীয় যে ডকুমেন্টেশনটা লাগে সেটা হচ্ছে তোমাদের প্যান কার্ড লাগে। আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো ডকুমেন্টেশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর যে ডকুমেন্টেশন লাগে সেটা হচ্ছে তোমাদের ব্যাংক স্টেটমেন্ট। তোমাদের 6 মাসের ব্যাংকের যে স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু তোমাদের রীতিমতো লাগবে। সেই ব্যাংক স্টেটমেন্ট তোমরা কিন্তু পিডিএফ আকারে অনলাইনেও ডাউনলোড করে নিতে পারো কিংবা ছবি তুলে পিডিএফ আকারেও তোমরা দিয়ে দিতে পারো। যদিও এই মুহূর্তে তোমাদের কাছে প্যান কার্ড এবং আধার কার্ড থাকলে তোমরা ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য শুরু করতে পারো। তো স্টেপ বাই স্টেপ বলছি, তার আগে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, কারণ এখানে ফাইন্যান্সিয়াল নলেজ তোমাদের দেওয়া হয়, যাতে তোমরা কিভাবে তোমরা টাকা ইনভেস্ট করবে, কিভাবে তোমরা টাকাকে খুব তাড়াতাড়ি ইনক্রিজ করবে, সেই সমস্ত রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় স্টক মার্কেট থেকে শুরু করে অন্যান্য ইনভেস্টমেন্টের ব্যাপারে। কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। দেখো, সবার প্রথমে বলে রাখি তোমাদের এই ডিমেট অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা খুলতে পারবে, যার জন্য বেস্ট অপশান এই মুহূর্তে কিন্তু আপস্টক। এই আপস্টকে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ফোন দিয়ে তোমাদের ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারো। আপস্টক এর ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া রইল, এই লিঙ্কে সবার প্রথম ক্লিক করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ, ওপেন এ ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ইন 2 মিনিট। ব্যাস 2 মিনিটের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট তোমার খুলে যাবে। এখানে ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য তোমার ফোন নাম্বার দিয়ে এখানে ওপেন ফ্রি ডিম্যাট অ্যাকাউন্টে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে সবার প্রথম ফোন নাম্বার তোমাকে ভেরিফাই করতে হবে, সেই কারণে ফোন নাম্বার দিয়ে গেট ওটিপিতে তোমাদের ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলেই তোমার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিয়ে জাস্ট ভেরিফাই করে নেবে। ভেরিফাই করলে অ্যাড ইওর জিমেল অ্যাকাউন্টে দুটো অপশান দেখাবে, গুগল কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ জিমেল। তো কন্টিনিউ উইথ গুগলে তোমরা ক্লিক করবে। যেই কন্টিনিউ উইথ গুগলে তোমরা ক্লিক করবে, তোমাদের সমস্ত যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল রয়েছে সেগুলো শো করবে। যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাও সেই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করলেই দেখতে পাচ্ছ সাকসেসফুলি তোমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এবার এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন তোমার ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, এখানে সিঙ্গেল না ম্যারিড সেটা দেবে। তারপরে এখানে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্টের কতদিনের তোমাদের নলেজ রয়েছে সেটা জানতে চাইবে। তো এখান থেকে লেস দ্যান 1 ইয়ার বা কত, যদি আরও বেশি এক্সপিরিয়েন্স থাকে সেটা ক্লিক করবে। কি করো, অকুপেশন প্রাইভেট সেক্টর না কিসে কাজ করো সেটা দেবে। অ্যানুয়াল ইনকাম, তোমাদের অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা কিন্তু দিয়ে দেবে। 1 লাখের কম না, 1 থেকে 2 লাখ না, 5 লাখ না, 10 লাখ সেটা দেবে। তারপরে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু ডিক্লারেশন চাইবে, সবকটা টিক যেমন রয়েছে সেরকম টিক রাখতে দেবে। জাস্ট কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের প্রত্যেককে প্যান কার্ড দিতে হবে, তোমাদের প্যান কার্ড দেবে এবং তোমার ডেট অফ বার্থ প্যান কার্ডে যেটা দেওয়া আছে সেটা কিন্তু সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবে। যেই কন্টিনিউতে ক্লিক করবে তখন তোমার নাম এবং তোমার বাবার নাম দেখাবে, সেটা দেখবে, ক্রস চেক করবে যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কনফার্মে ক্লিক করবে, নয়তো চেঞ্জ প্যানে ক্লিক করে আরেকবার প্যান সঠিকভাবে দেবে। তারপরে কনফার্ম ইওর করেসপন্ডিং অ্যাড্রেস, যে অ্যাড্রেস রয়েছে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস চলে আসবে, একটু দেখে নেবে, দেখে প্রসেস ক্লিক করবে। আর যদি তুমি এখন যেখানে থাকো সেই অ্যাড্রেস না থাকে তাহলে
তাহলে এখানে ইউজ এ ডিফারেন্ট অ্যাড্রেসে ক্লিক করে তোমার অ্যাড্রেসটা তুমি সিলেক্ট করে নেবে। আর যদি ঠিকঠাক অ্যাড্রেস থাকে তাহলে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করে তারপরে এখানে লেটস টেক এ সেলফি, একটা সেলফি তোমাকে তুলতে হবে। জাস্ট ফোন নেবে, ফোন নিয়ে তোমার সেলফিটা এখানে ক্লিক করবে, ক্লিক করে সেলফিটা কি হচ্ছে আপলোড করে দেবে। এখানে আপলোড করে দিয়ে এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট তোমরা লিঙ্ক করবে, সেটা ইউপিআই যদি থাকে খুব সহজে ইউপিআই ক্লিক করে কন্টিনিউ করে ইউপিআই দ্বারা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারো, কিন্তু খুব সহজে অ্যাড ডিটেলস ব্যাংক অ্যাকাউন্টেও তোমরা করতে পারো। যাদের ইউপিআই নেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টও যুক্ত করতে পারো। আমি ব্যাংক অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। অ্যাড ডিটেলস ম্যানুয়ালিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে। তোমাকে প্রথমে এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, তোমার অ্যাকাউন্ট নাম্বার প্রথমে দেবে, তারপরে রি এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, সেম অ্যাকাউন্ট নাম্বার আবার দেবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তোমাকে এন্টার ইউর আইএফসি কোড দেবে এবং তোমার ব্যাংকে যে নাম আছে সেই নাম তোমরা এখানে দিয়ে দেবে, ফুল নেম দেবে এবং তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সেভিংস না কারেন্ট সেটা ক্লিক করে দেবে। ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবে। যেই কন্টিনিউতে তুমি ক্লিক করবে তখন কিন্তু ভেরিফাই হবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1 টাকা কেটে নেওয়া হবে, আবার পরে 1 টাকা তোমাকে ফেরতও দিয়ে দেওয়া হবে। জাস্ট এটা ভেরিফিকেশন পারপাস করা হবে। তো তার দেখতেই পাচ্ছ ভেরিফাই হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট। কন্টিনিউতে ক্লিক করলে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আর যে 1 টাকা তোমার থেকে কাটবে সেটা কিন্তু আবার যেটা বললাম রিফান্ড করে দেবে। ঠিক আছে, ব্যাংক ভেরিফাই করে নেবে এবং তারপরে জাস্ট তোমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। জাস্ট কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে একটা সিগনেচার তুমি ড্র করতে পারো, একটা সিগনেচার তুমি ড্র করতে পারো, কিংবা একটা সাদা পেজে তুমি একটা তোমার সিগনেচার করলে সেটা ছবি তুলে তোমরা রেখে দিলে এবং সেটা আপলোডও করতে পারো, যেটা তোমার ভালো লাগে। এখানে আমি ড্র সিগনেচারে ক্লিক করে এখানে সিগনেচার করে দিচ্ছি। ড্র সিগনেচারে ক্লিক করে জাস্ট এখানে তোমার যে সিগনেচার আছে সিগনেচার করে নিলে, অথবা যদি আপলোডে ক্লিক করে তোমরা কিন্তু যে সিগনেচারটা সাদা পেজে করেছিলে তার ছবি তুলেছিলে সেটা কিন্তু আপলোড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবে সিগনেচার কমপ্লিটভাবে আপলোড কিংবা ড্র করার পর। তারপরে এখানে তোমরা কোন সেগ্রিগেটে তোমরা এই ডিমেট অ্যাকাউন্ট খুলতে চাইছো, আমি বলবো সমস্তটা যেহেতু ফ্রি রয়েছে সমস্তটা সিলেক্ট করো ও এখানে সমস্তটাই সিলেক্ট করো। উপরে অল সিলেক্ট সেগ্রিগেটে ক্লিক করলে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ সিলেক্ট সেগ্রিগেটে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সমস্ত জায়গায় ক্লিক হয়ে যাবে। তারপরে জাস্ট ওকে আই আন্ডারস্ট্যান্ডে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপরে আপলোড প্রুফ অফ ইনকাম, তোমাদের প্রুফ অফ ইনকাম দিতে হবে। আমি বললাম যে কোনোভাবে তোমরা ইনকাম প্রুফ দিতে পারো তোমরা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারো বিগত 6 মাসের। ঠিক আছে, তোমরা স্যালারি স্লিপ দিতে পারো বিগত 3 মাসের। যদি তোমরা কোনো প্রাইভেট জব করে থাকো তো স্যালারি স্লিপ দিতে পারো, বা তোমরা গভর্নমেন্ট জব করে থাকো তো স্যালারি 3 মাসের স্লিপ দিতে পারো। এরকম বিভিন্ন ফরম্যাট রয়েছে, যে কোনো একটা দিতে পারো। এক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে, তো ব্যাংক স্টেটমেন্টে তোমরা ক্লিক করবে, যাদের স্যালারি স্লিপ রয়েছে তারা স্যালারি স্লিপও দিতে পারো। তো এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। এবার কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের ব্যাংক সবার প্রথমে সার্চ করতে হবে তুমি কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে ব্যাংক সিলেক্ট করার পর তোমার এখানে অটোমেটিকলি ফেচ বা আপলোড ইওর ব্যাংক স্টেটমেন্ট। তো হতে পারে তুমি 6 মাসের যে ব্যাংকের স্টেটমেন্ট আছে সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়েছো, তাহলে তোমাকে আপলোড করতে হবে। আর আদারওয়াইজ যদি তোমরা ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিকলি ফ্যাচ করতে চাও তো ব্যাংক ডিটেলস ম্যানুয়ালিও কিন্তু ফ্যাচ করতে পারো। আমি এখানে আপলোড ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে জাস্ট পিডিএফটা আমি 6 মাসের লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বা পিডিএফ আকারে রেখে দিয়েছি, ডাউনলোড করে নিয়েছি, এটা জাস্ট আপলোড করে দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। তোমরা না থাকলে তোমরা অটোমেটিকও করে নিতে পারো। তারপরে নমিনি অ্যাড তোমাদের করতে হবে। অ্যাড নমিনিতে ক্লিক করতে পারো বা পরেও করতে পারো নমিনি অ্যাড। তো এখানে নমিনি অ্যাডের অপশান দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম নমিনির দেবে, তারপরে নমিনির লাস্ট নেম দেবে, তারপরে রিলেশান, নমিনির সাথে কী রিলেশান আছে সেটা দেবে, ফাদার মাদার কী রিলেশান রয়েছে বা সন ওয়াইফ হাজব্যান্ড দেবে। তারপরে এখানে ডেট অফ বার্থ দেবে এবং কন্টিনিউতে ক্লিক করবে। আমি পরে নমিনি অ্যাড করব সেই কারণে অ্যাড লেটার ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি। তো অ্যাপ্লিকেশনটা সমস্তটা দেখে নিয়ে ফাইনাল স্টেপে সাইন অ্যাপ্লিকেশনে তোমাদের ক্লিক করতে হবে। আধার ভেরিফিকেশন তোমাদের এখানে কিন্তু করতে হবে। এখানে ডিজিওর অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। ডিজিওতে কিন্তু তোমাদের আধার ভেরিফাই করতে হবে, সেই কারণে আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ওপরে টিক করে
সেন্ড ওটিপিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। যেই সেন্ড ওটিপিতে তোমরা ক্লিক, আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু তোমার সমস্তটা কমপ্লিট, অ্যাপ্লিকেশন সাবমিট দেখাবে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমার ডিমেট অ্যাকাউন্ট খুলে যাবে। তোমরা ফোনে এসএমএসও পেয়ে যাবে, একই সাথে তোমার যে জিমেল দিয়েছো সেই জিমেলেও কিন্তু তোমরা ইমেল পেয়ে যাবে, যখন তোমার অ্যাকাউন্ট রীতিমতো ওরা ক্রিয়েট করে দেবে, ফাইনালি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরেই তোমরা কিন্তু সরাসরি ইনভেস্ট করতে পারবে শেয়ার মার্কেটে।